সিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হুজুরের আগমন, শাইখুল হাদিসের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ঐতিহ্যবাহী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার কামিল জামাতের বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের খতম উপলক্ষে আয়োজিত সিহাহ সিত্তা, ছয়খানা হাদিসের সহি বিশুদ্ধ গ্রন্থ, তার মধ্যে অন্যতম দুইখানা কিতাব বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ, এই দুই কিতাবের আখিরি সবকের মাধ্যমে কিতাবের খতম বা সমাপনী আজকের এই অনুষ্ঠানে হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আর তিরমিজি শরীফ সম্পর্কে বলা হয়েছে যেই ঘরে তিরমিজি শরীফ আছে যেন সেই ঘরে একজন নবী আছেন যিনি কথা বলেন। অত্যন্ত বরকতময় কিতাব, যদিও তারতিবের দিক থেকে বুখারী এরপরে মুসলিম শরীফ, কিন্তু ফায়দার দিক থেকে তিরমিজি শরীফ অগ্রগণ্য। বুখারী শরীফ অত্যন্ত উচ্চাঙ্গের কিতাব হওয়ার কারণে এর সঠিক ফায়দা সাধারণ আলেমদের পক্ষে লাভ করা কিছুটা কঠিন, কিন্তু তিরমিজি শরীফ এর তর্জ অত্যন্ত সহজ, যে কেউ এই কিতাব থেকে উপকৃত হতে পারেন, বিশেষত ফিকহি মাসাইলের ক্ষেত্রে, অর্থাৎ সুনানের যে সমস্ত কিতাবগুলো রয়েছে তার ভিতরে তিরমিজি শরীফ অন্যতম। তো আমরা এই তিরমিজি শরীফের শেষ হাদিস এখানে দর্স গ্রহণ করব। এরপরে এই হাদিসের উপরে আমি কিছু নিয়মতান্ত্রিকভাবে তাকরির পেশ করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে তিরমিজি শরীফের শেষ হাদিসের সবক গ্রহণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير আমি হাদিস পড়তেছি, আপনারা শুনবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قد أذهب الله عنكم عبية الجاهلية فخرها بالآباء مؤمن تقي وفاجر شقي والناس بنو آدم وآدم من تراب هذا حديث حسن صدق رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন। স্বাভাবিক হাদিসের রাবীদের উপরে দর্সের মধ্যে আলোচনা করা হয় এবং হাদিস যেখান থেকে আপনারা পড়া শুরু করেছেন সেখান থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা একেবারে মুখস্থ করেছেন, পরীক্ষায় বহুবার লিখেছেন। তো আসলে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি সর্বশেষ হাদিস এমন এক রাবি থেকে নিয়েছেন, এমন এক সাহাবীর হাদিস দিয়ে তিনি কিতাবের সমাপ্তি টেনেছেন, যিনি আকসারুস সাহাবাতে রিওয়ায়াতান, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। পরিসংখ্যানে দেখা গেছে আল কুতুবুত তিসআ, অর্থাৎ হাদিসের বিখ্যাত যে 9টি কিতাব আছে, এই কিতাবের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 8740টি হাদিস বর্ণিত হয়েছে, যেটা পার্সেন্টেজ করলে পরে এই কিতাবের যত হাদিস আছে তার 14% হাদিস একজন সাহাবী থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রিওয়ায়াত করেছেন যে সাহাবায়ে কেরামের ভিতরে তিনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, অথচ তিনি সাহাবায়ে কেরামের মধ্যে নবীজির সোহবত সবচেয়ে বেশি লাভ করেন নাই। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজিকে নবুয়তের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত এই 23 বছরের নবুয়তের জিন্দেগি তিনি নবীজির কাছে থেকে প্রত্যক্ষ করেছেন, নবীজির সোহবত লাভে ধন্য হয়েছেন। এরকম বহু সাহাবী যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদীর্ঘ সময় কাছে পেয়েছেন, কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু সমস্ত সাহাবীদের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। ওনার জীবনীতে যেটা পাওয়া যায়, উনি মুসলমান হয়েছেন 7ম হিজরিতে, খায়বারের যুদ্ধের সময়। এরপরে নবীজি 8ম, 9ম, 10ম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সামান্য সময়ের ভিতরে তিনি কিভাবে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এখানে মূলত আমাদের যারা হাদিস আমরা পড়ি, ছাত্র আমরা, আমাদের জন্য বড় উদাহরণ, বড় শিক্ষা নিহিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জবাব দিয়েছেন যে মানুষ বলে আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা খুব বেশি হাদিস বর্ণনা করতেছে। এটা তার বিরুদ্ধে অভিযোগ তার ইন্তেকালের পরে না, তিনি যখন জীবিত তখনই অন্যান্য সাহাবায়ে কেরাম আবু হুরায়রার ব্যাপারে এই অভিযোগ করেছিলেন যে তিনি
বেশি হাদিস রেওয়ায়ত করতেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর জবাব দিয়েছেন যে আমি কেন বেশি হাদিস রেওয়ায়ত করেছি। এক রেওয়ায়েতে আসছে যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইন্নাকা লা তুহাদ্দিসু আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসা মা সামি'তুহা মিনহু, যে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কিছু হাদিস বর্ণনা করো যেটা আমি আয়েশা কোনোদিন শুনি নাই। তো আবু হুরায়রা কি জবাব দিয়েছিলেন? আদবের সাথে তিনি সত্য কথাটা বলেছেন, ইয়া উম্মা তলাবতুহা, আমি এই হাদিসগুলো নবীজির থেকে তলব করেছি, ওয়া শাগালাকা আনহাল মিরআতু ওয়াল মিকহালা, কিন্তু আপনি নবীজির ঘরে থাকেন, নবীজির সহধর্মিনী, আপনি এত হাদিস বর্ণনা করতে পারেন নাই, এই হাদিসগুলো আপনি কোনোদিন শুনেন নাই, কারণ আপনাকে এই হাদিস শোনা থেকে বিরত রেখেছে আপনার আয়না এবং আপনার সুরমাদানি। এর অর্থ হলো এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, মহিলারা স্বামীর জন্য সৌন্দর্য গ্রহণ করা এটা সুন্নত, নবীজির নির্দেশ। অতএব এই সুন্নত পালন করতে গিয়ে, আপনার রূপ চর্চা করতে গিয়ে কিছু সময় আপনাকে আয়নার সামনে কাটাতে হয়েছে। চোখে সুরমা দেওয়ার জন্য আপনার সুরমাদানি হাতে নিয়ে চোখে সুরমা লাগাইতে হয়েছে। তো এই আয়না এবং সুরমাদানি আপনাকে ওই হাদিস শোনা থেকে বিরত রেখেছে যে হাদিস আমি নবীজির থেকে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একেবারে ছায়ার মতো থাকতেন। ছায়া যেরকম বস্তু থেকে বিচ্ছিন্ন হয় না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নবীজির থেকে আলাদা হতেন না। অন্য জায়গায় তিনি বলেছেন যে আমার আনসার ভাই যারা, তারা তাদের কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকে, আর মুহাজির যারা তারা তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমি আবু হুরায়রা আমার ক্ষুধা নিয়ে আমি হাদিস চর্চার জন্য মসজিদে পড়ে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একবার এত ক্ষুধা, তো সাহাবায়ে কেরাম তাদের অভ্যাস ছিল লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে তাদের প্রয়োজনের কথা বলতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন এই মুহূর্তে যদি আমাকে কেউ দাওয়াত দিয়ে একটু খাবারের ব্যবস্থা করত। তো তিনি রাস্তায় বের হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উদ্দেশ্য হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ক্ষুধার্ত দেখবেন তখন হয়তো তাকে বাড়িতে নিয়ে আপ্যায়ন করবেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীর ব্যাখ্যা করে তিনি চলে গেলেন, আবু হুরায়রার ক্ষুধার কথা জিজ্ঞাসা করলেন না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকেও তিনি একটি আয়াত জিজ্ঞাসা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে নিয়ে গেলেন। আবু হুরায়রা মনে করলেন যে হয়তো তিনি বাড়িতে নিয়ে গেছেন কিছু আপ্যায়ন করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে ওই কোরআনের আয়াত যেটা তার কাছে লেখা ছিল সেটা নিয়ে এসে আবু হুরায়রাকে দেখাইলেন যে তুমি যে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করছো, এই আয়াত আমি সেটা লিখে রেখেছি। তো ওনাকে ওই আয়াতটা পড়াইয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এরপরে তাকে বিদায় দিয়ে দিলেন। আবু হুরায়রা আবার রাস্তায় বের হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই তিনি বলেন যে আমি উপর হয়ে সেখানে রাস্তার উপরে পড়ে গেলাম, এত ক্ষুধার্ত ছিলাম। কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম যে একটা লোক আমার মাথার উপরে হাত বুলাচ্ছেন। আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত রেখেছেন, যে আবু হুরায়রা তুমি এখানে পড়ে আসো। নবীজি ধরে আমাকে উঠাইলেন, এরপরে আমাকে ধরে তিনি বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ঘরে মাত্র এক পেয়ালা দুধ ছিল। নবীজি বললেন যে তোমার মতো আসহাবে সোফা যারা সবাই তো ক্ষুধার্ত, সকলকে ডাকো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে একটু আশা হয়েছিল যে নবীজি এক পেয়ালা দুধ আনছেন, হয়তো সেখান থেকে তাকে কিছু দুধ পান করাবেন, তার ক্ষুধা নিবৃত হবে, কিন্তু তার আশা
ভঙ্গ হয়ে গেল যে এক পেয়ালা দুধ আসহাবে সোফা 70 জনের মতো সাহাবী, সকলকে ডাকা হয়েছে, সকলকে বন্টন করলে আমি কতটুকু দুধ পাবো। তো নবীজি ডাকতে বললেন, উনি ডেকে নিয়ে আসলেন। 70 জন সাহাবী, কম বেশি হতে পারে। আবু হুরায়রাকে বললেন যে তুমি এই দুধ সকলকে বন্টন করো। তো একজনকে দিলেন, তিনি দুধ পান করলেন। এরপরে আর একজনকে, এভাবে সবাই যখন পান করা হয়ে গেল, ওই এক পেয়ালা দুধ কিন্তু তখনও পেয়ালায় দুধ অবশিষ্ট আছে। এরপরে নবীজি আবু হুরায়রাকে বললেন যে তুমি এবার পান করো। আবু হুরায়রা দুধ পান করলেন, ওনার পরিতৃপ্তি হয়ে গেছে। এরপরে নবীজি আবার বললেন, আইদ ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা আবার পান করো। তিনি আবার পান করলেন। নবীজি তৃতীয়বার তাকে বললেন, আইদ ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, নবীজির হুকুম, এটা তো লঙ্ঘন করা যাবে না, তিনি আবার দুধ পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার পেট দুধ পান করার কারণে এরকম গোল হয়ে গেল পাত্রের মতন, এরপরেও দুধ অবশিষ্ট আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে সেই দুধ পান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এরকম অনেক দিন গিয়েছে, আমি মসজিদে নববীতে হাদিস চর্চা করতেছি, এরকম ক্ষুধার্ত যে নবীজির যে মেম্বার এবং আয়েশা সিদ্দিকার যে হুজরা, এর মাঝখানে আমি বেহুশ হয়ে পড়ে গেছি ক্ষুধার কারণে। তো মানুষ মনে করেছে যে তার জিনগ্রস্ত হয়েছে, জিনের রোগী যেরকম বেহুশ হয়ে যায়, আরব দেশে এটার খুব একটা রোগ প্রচলিত ছিল। কেউ যদি এরকম অসুস্থ হতো তাহলে তাকে পা দিয়ে আঘাত করলে পরে সে সুস্থ হয়ে যেত। তো আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে আছেন, সবাই যে আসে তাকে ঘাড়ের উপরে পা দিয়ে লাথি দিয়ে চলে যায়। উদ্দেশ্য যে তারা মনে করছে যে জিনে পেয়েছে, পা দিয়ে আঘাত করলে ভালো হয়ে যাবে। আসলে তো জিনে পায় নাই। আবু হুরায়রা বলেন, ওয়ামা বি মিন জুনুন, আমার তো কোনো পাগলামি নেই। কিন্তু কেউ বুঝলো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝলেন। তিনি আবু হুরায়রাকে তুললেন, এরপরে খাবারের ব্যবস্থা করলেন। এভাবে করে করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস, নবীজির হাদিস সংগ্রহ করেছেন। এবং সাথে সাথে আরেকটি বিষয় হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাওয়াজ্জুহ এবং দোয়া লাভ করেছেন, ফয়েজ লাভ করেছেন। এক রিওয়ায়াতে আসছে যে একবার নবীজি হাদিস বর্ণনা করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনেক হাদিস বর্ণনা করেন, সামিয়তু মিনকা আহাদিসা, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি, ফানাসিতুহা, এরপরে ভুলে যাই। নবীজি বললেন যে তোমার চাদরটা আমার সামনে খুলে দাও। এরপরে ওই চাদরের ভিতরে নবীজি হাতের কোষ বদ্ধ করে, যেভাবে কোনো কিছু দেওয়া হয় এরকম কিছু চাদরের মধ্যে দিলেন, যেটা বাহ্যিক চোখে কিছুই দেখা যায় নাই। এরপরে বললেন যে চাদরটা গায়ে জড়াও। আবু হুরায়রা বলেন, ওই চাদরটা গায়ে জড়ানোর পরে আমি আর একটি হাদিসও কোনোদিন ভুলি নাই। সাহাবা ইকরামের অবস্থা ছিল, যখন নবীজি হাদিস বর্ণনা করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস প্রচার করে সে যেন নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে করে নেয়। এই কঠোর হাদিস আসার পরে বহু সাহাবী তারা হাদিস বর্ণনা করতেন না। কোন কোন বর্ণনায় আসছে যে নবীজির সাহাবীর সাথে আমি মক্কা থেকে মদিনা পর্যন্ত সফর করলাম, এই দীর্ঘ সফরের ভিতরে একটা হাদিস বর্ণনা করেননি, অথচ নবীজির হাজারো হাজারো হাদিস তাদের জানা। তারা বর্ণনা করেন নাই এই জন্য যে যদি একটু ত্রুটি হয়ে যায় তাহলে আমি ওই জাহান্নামের যোগ্য হয়ে যাব, এই ভয়ে তারা হাদিস বর্ণনা করতেন না। তো যারা হাদিস বর্ণনার ক্ষেত্রে খুব সাহসী ছিলেন তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নিজের জেহেনের উপরে কখনো মানুষ আস্থা রাখতে পারে না যে আমি যেটা পড়ছি সেটা সঠিক বলতে পারবো কিনা। এমনকি হাফেজ সাহেব তারাবি পড়ানোর আগে সকাল থেকে কতবার দাওয়াত দিয়েছে, কতবার অন্যজনকে সে
শুনিয়েছে অন্য হাফেজকে, কোনো জায়গায় লোকমা যায় নাই, কিন্তু এরপরেও নামাজে লোকমা যাবে না এটা কেউ নিশ্চিত বলতে পারে? পারে না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পেরেছিলেন, কারণ নবীজি তার জন্য দোয়া করে দিয়েছেন যে এরপর থেকে তুমি আমার কোনো হাদিস ভুলবে না। এই কারণে তিনি এই হাদিস বর্ণনার ক্ষেত্রে অত্যন্ত দুঃসাহসী ছিলেন। এটা নিয়ে অনেকে সমালোচনা করেছে, যার জবাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই দিয়েছেন, যে তার ব্যাপারে সবচেয়ে বড় অভিযোগই ছিল আকসারা আবু হুরায়রা। তো একটা কিতাবই আছে আকসারা আবু হুরায়রা, আপনারা সার্চ করে পড়ে নেবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেশি হাদিস বর্ণনা করেছেন, এটা কেন তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, এবং এই ইশকালের জবাব বিত্তাফসিল পুরো কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে। কিতাবের নামই হলো আকসারা আবু হুরায়রা। তো এখান থেকে আমরা দুইটা জিনিস সবক গ্রহণ করব যারা তালিবুল ইলম। এক হলো ইলম অন্বেষণের জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করতে হবে, নিজের সর্বোচ্চ মেধা, সময়, শ্রম এটা ব্যয় করতে হবে। বলা হয়েছে যে ইলম হলো সবচেয়ে কৃপণ। আপনি যদি একজন বন্ধুকে এক কাপ চা খাওয়ান, সে আর একদিন দেখা হলে আপনাকে চা খাওয়াবে, সে তার ঋণ পরিশোধ করে দেবে। কিন্তু ইলম হলো এমন এক কৃপণ যে তাকে যদি তুমি তোমার জীবনের সব কিছু দিয়ে দাও, সে তার সব কিছু তোমাকে দিবে না, তোমাকে এক ফোঁটা সামান্য সে দিবে। যেমন একজন মানুষ তার জীবনের 60-70 বছর ইলমের জন্য ওয়াকফ করলো, সমস্ত সময় সে ওয়াকফ করে দিল। বিগত যুগের সালফে সালিহিনের মধ্যে এরকম বহু উদাহরণ আছে যে যারা জীবনে বিবাহই করেন নাই ইলমের জন্য। এই যে তাফসিরে কাশাফ লেখছেন জমকশারি, জীবনে বিবাহ করেন নাই, জারুল্লাহ ওই মক্কা শরীফের পাশেই জীবন কাটিয়ে দিয়েছে। এরকম জারুল্লাহ বা বিবাহ করেন নাই ইলমের জন্য একজন দুইজন না, আল ওলামা উল উজ্জাব, যারা জীবনে বিবাহ করেন নাই ওনাদের আলাদা জীবনী গ্রন্থ আছে, কারা কারা জীবনে ইলমের জন্য বিবাহ করেন নাই। এটা আমি আপনাদেরকে বলি না যে আপনারাও ইলম চর্চা করবেন, বিবাহ করবেন না, এই সবক আপনাদের জন্য না। আপনাদের জন্য সবক হলো যে বিবাহ শাদীও লাগবে, চাকরি বাকরিও লাগবে, আর ইলম অর্জন করা এটাও লাগবে। খাওয়ারও যেরকম সবক আছে, না খাওয়ারও সবক আছে। ইমাম বুখারীর জীবনীতে আসছে যে তিনি কখনো কখনো মাত্র 6-7টা বাদাম, এটা তার 24 ঘন্টার খাবার ছিল, আর কিছুই খেতেন না। সুদীর্ঘ 40 বছরের মতো সময় তিনি শুধু রুটি খেয়েছেন, এর সাথে তরকারি খান নাই। অসুস্থ হয়ে পড়ছেন, তখন ওনার পেশাব পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে, ওই সময় হাকিম ছিল, তার কাছে নিয়ে গেছে, রোগীকে নেওয়া হয় নাই। ইমাম বুখারীর সেই সময় ছিল না যে ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে সে ডাক্তার দেখাবে, সময়ের অনেক মূল্য ছিল। তো শাগরেদরা অনুরোধ করছে, হুজুর আপনার চিকিৎসা দরকার। তখন বলছে তাহলে তোমরা দেখো, এই পেশাব নিয়ে যাও, ডাক্তার কি বলে দেখো। তো ডাক্তার দেখে বললেন যে এইটা তো কোনো মুসলমানের পেশাব না। কেন? যে এটা হলো যারা যোগী সন্ন্যাসী বা খ্রিস্টান পাদ্রী আছে, যারা বিবাহ করে না, নিরামিষ ভোজী, তাদের পেশাব এরকম হয়। তখন ডাক্তার কেমন ডাক্তার ছিল, সে বলল যে এই রোগী সে রুটির সাথে তরকারি খায় নাই। আমাদের ডাক্তাররা বলতে পারে? পারে না। ওই যুগের ডাক্তার ওই রকম ছিল। ইমাম বুখারীকে জিজ্ঞেস করা হলো, উনি স্বীকার করলেন। তখন চিকিৎসার জন্য তিনি রুটির সাথে তরকারি খাওয়া শুরু করলেন, ডাক্তারের অনুরোধে, ছাত্রদের অনুরোধে। এখন আপনার জন্য কি এই সবক? আপনার জন্য সবক হলো ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন। তিনিও একজন মুহাদ্দিস। ওনার জীবনীতে লেখে যে ওনার একটা মুরগির ফার্ম ছিল। এটা ওই ব্রয়লার মুরগি না, দেশি মুরগি, ভালো মুরগি। এবং মুরগিকে হাবিজাবি কিছু খাওয়ানো হইতো না, ভালো জিনিস খাওয়ানো হইতো।
এই ভারতীয় উপমহাদেশে এক মুহাদ্দিস ছিলেন যে ওনার মানে উনি যে দুধ পান করতেন যেই গরুর, সেই গরুটাকে খাওয়ানো হতো আঙ্গুর। তো মাঠের ঘাস খেয়ে গরু যে দুধ দেবে আর আঙ্গুর খেয়ে যে দুধ দেবে, এই দুইটা দুধের কোয়ালিটি আলাদা হবে না? তো ইমাম নাসাইর মুরগির ফার্ম ছিল, তিনি ডেইলি একটা করে মুরগি তার লাগতো। আমরা বাসায় সপ্তাহে বা 2 সপ্তাহ পরে একটা ওই ফার্মের মুরগি নিয়ে আসা হয়, সেটা যদি ফ্যামিলিতে 5 জন থাকে সবাই মিলে ভাগ করে 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত খাই, আর ওনার ডেইলি একটা মুরগি লাগতো। অতএব এক্ষেত্রে আপনি ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেন, আর পড়াশোনার ক্ষেত্রে ইমাম বুখারীর অনুসরণ করেন, অসুবিধা নেই। যে কথা বলছিলাম, আসলে আমাদের অনেক সময় নসিহত শুনে এমন মন গলে যায়, কিন্তু ওইটা স্থায়িত্ব হয় না। মনে হয় যেন এই নসিহত শোনার পরে কালকে থেকেই আমি ইমাম বুখারীর মতো পড়া শুরু করব, কিন্তু সর্বোচ্চ 1 রাত্র 2 রাত্র, সবে দিগার নমি মানত, এরপরে আর এটা থাকে না। তো এই জন্য প্রত্যেকটা কাজের ধারাবাহিকতা থাকতে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদের শিক্ষা যে ইলমের জন্য সর্বোচ্চ ব্যয় করতে হবে। ইলম এর জন্য যদি আপনি সর্বোচ্চ ব্যয় করেন, ইলম আপনাকে 1 ফোঁটা দান করবে। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ঘটনা, ওনারা যখন 2 জন, লম্বা ঘটনা, নদী পার হচ্ছিলেন, তো ওই নৌকার উপরে একটা পাখি এসে বসছে। হতে পারে সেটা চড়ুই পাখি বা এরকম ছোট কোনো পাখি। ওই পাখিটা সমুদ্রের থেকে একটু পানি নেয়, আবার ওই নৌকার উপরে বসে। একটা চড়ুই পাখি ঠোঁটে করে একবারে কতটুকু পানি নিতে পারে? তখন খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আল্লাহ আপনাকে একটা ইলম দিয়েছেন যে ইলম আল্লাহ আমাকে দেন নাই, আর আমাকে আল্লাহ একটা ইলম দিয়েছেন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছিলেন, যে ইলম আল্লাহ আপনাকে দেন নাই। তবে আমাদের 2 জনের ইলমকে যদি একত্রিত করা হয়, তাহলে সেটা আল্লাহর ইলমের সামনে ততটুকু নয় এই মহাসমুদ্রের থেকে পাখি তার ঠোঁটে করে যতটুকু নিয়ে আসছে। অতএব ইলমের জন্য যদি আপনি সব দেন, ইলম এত কৃপণ, আপনাকে সে 1 ফোঁটার কয়েক হাজার ভাগের 1 ভাগ দেবে। এই জন্য ইলমের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আগের যুগের ওলামায়ে কেরাম তারা কত কষ্ট করে ইলম হাসিল করেছেন। ইমাম বুখারীর জীবনীতে আছে যে বহুবার তার গাছের পাতা খেতে হয়েছে। একবার এরকম হয়েছে যে গাছের পাতা নাই, সব মানুষ গাছের পাতা খেয়ে ফেলছে। উনি চিন্তা করলো যে নদীর পাড়ে গিয়ে দেখি ওখানে হয়তো গাছ থাকতে পারে। গিয়ে দেখেন যে ওখানে আগেই বহু লোক জমা আছে, গাছের পাতা সব খাওয়া শেষ। উনি নিরুপায় হয়ে মসজিদে এসে বসলেন। তো মসজিদে এসে বসার পরে তখন এক লোক মসজিদে আসছেন, মুসাফির। উনি এসে ওখানে বসে রুটি গোশত খাইতেছেন। উনি ক্ষুধার্ত। তো ক্ষুধার্ত লোকের সামনে বসে খাইলে তারও খেতে মনে চায়। তো ওই লোকটা ইমাম বুখারীকে দেখে ডাকলেন। ডাকার পরে তাকে শরিক করলেন। তো ইমাম বুখারী খাওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন যে এই এলাকায় একজন ছাত্র আছে, তালিবুল ইলম, বুখারা থেকে আসছে, মুহাম্মদ ইবনে ইসমাইল, তাকে কি চেনেন? তো বলছে কেন? তো বলছে যে তার মা বাড়ি থেকে কিছু টাকা পাঠাইছেন, দেওয়ার জন্য তাকে আমি খুঁজতেছি। তো বলছে যে আপনি তাকে খুঁজতেছেন, আমি হলাম সেই মুহাম্মদ ইবনে ইসমাইল, বুখারায় আমার বাড়ি।
তো বলছে যে আমাকে ক্ষমা করে দিবেন, আমি কয়েকদিন তারকে খুঁজে যখন পাইলাম না, আমি খাবার শেষ হয়ে গেছে, তখন যে টাকা পাঠাইছিল সেখান থেকে 1 টাকা দিয়ে কিছু রুটি এনে তারপরে আমি আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছি। অতএব আপনার টাকা থেকে আমি একটু খরচ করে ফেলেছি, এজন্য আমি আপনার কাছে মাপ চাই। আর যেই রুটি আপনি আমার থেকে খেয়েছেন এটা আমার টাকায় কেনা না, আপনার টাকাই কেনা। তো এরকম একবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সফরের কারণে, প্রচণ্ড রোদের মধ্যে সফরের কারণে দ্বিতীয়বার জীবনে অন্ধ হয়েছেন। প্রথমবার অন্ধ হয়েছেন যখন ছোট মক্তবে পড়েন, তখন তার মা দোয়া করেছেন। দোয়া করতে করতে আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এসে তার মাকে বললেন, ইয়া হাজিহি কদ রদ্দাল্লাহু আলা ইবনিকা বাসারাহু লিকাসরাতি দোয়াই, যে হে মহিলা, তোমার অধিক দোয়ার কারণে আল্লাহ তোমার ছেলের চোখ ভালো করে দিয়েছে। আর একবার অন্ধ হয়েছিলেন তালিবুল ইলমের জিন্দিগিতে, যখন তিনি সফর করতেছিলেন, এত কষ্ট করেছেন, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ আবার তাকে চোখ ফিরিয়ে দিয়েছেন। জীবনে ইলমের জন্য এই 2 বার অন্ধ হয়েছেন। আমাদের কি হয়েছে যে ইলমের জন্য আমরা পরবর্তী জেনারেশনের কাছে কি বলতে পারবো যে পড়াশোনা করার জন্য আমরা এই করছিলাম। তো সামান্য একটু ত্রুটি হলে দেখা গেল যে ছাত্রাবাসে ছাত্রদের খাবারের মান একটু যদি কম হয় বা থাকার অবস্থা যদি একটু ভালো না হয়, একটা ফ্যান না থাকে, আমাদের অভিযোগের শেষ থাকে না। কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কি উদ্দেশ্যে এখানে আসছেন। সেই উদ্দেশ্য যদি ব্যাহত হয়ে যায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আর উদ্দেশ্য যদি ঠিক থাকে, আলায়েক সংশ্লিষ্ট কোনো বিষয় যদি আপনার কোনো ত্রুটিও থাকে তাহলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যেটা এখান থেকে সবক, সেটা হলো যে দোয়ার প্রয়োজন আছে, ওস্তাদের দোয়ার দরকার আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রঈসুল মুফাসসিরিন হয়েছিলেন। বলা হয়ে থাকে যে মাত্র 1 বদনা, 1 ঘটি পানির বিনিময়ে। কিভাবে? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় গিয়েছেন, উনি বুঝতে পারছেন যে নবীজি বের হয়ে অজু করবেন, ওনাকে বলার প্রয়োজন হয় নাই, তিনি সুন্দর করে পানি সাজিয়ে রাখলেন, নবীজির অজুর ব্যবস্থা করে রাখলেন। ইস্তেনজা থেকে এসে নবীজি দেখেন যে অজুর পানি সাজানো, কাউকে বলার দরকার হয় নাই। খুব খুশি হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন যে পানি কে রাখছে? তখন বলা হলো যে ইবনে আব্বাস রাখছে। তো নবীজি তাকে খুশি হয়ে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। এক দোয়ায় তিনি রঈসুল মুফাসসিরিন হয়ে গেছে। অতএব কখন কার দোয়া কাজে লাগে এটা বলা মুশকিল। এজন্য মুরব্বীদের তাওয়াজ্জুহ এবং দোয়া এটাও খুবই জরুরি ইলম অর্জনের জন্য। যাই হোক, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ আযহাবাল্লাহু আনকুম উব্বিয়াতাল জাহিলিয়াতি ওয়া ফখরাহা। নবীজি বলেন যে আল্লাহ তোমাদের থেকে জাহিলিয়াতের যুগের তাকাব্বুর, অহংকার, এটা বিদূরিত করেছেন। মুমিনুন তাকিয়ুন ওয়া ফাজিরুন শাকিয়ুন। এখন মানুষ 2 দলে বিভক্ত, হয়তো সে মুমিন হবে, মুত্তাকি হবে, নয়তো সে ফাজের অর্থাৎ কাফের হবে এবং শাকি, হতভাগা হবে। ওয়ান্নাসু বানু আদম, সমস্ত মানুষ আদমের সন্তান। ওয়া আদমু মিন তুরাব, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের একটা বড় দিক ছিল যে তিনি জাহিলিয়াতের যে রসমগুলো ছিল এগুলোকে তিনি মূলোৎপাটন করেছেন। জাহিলিয়াতের যুগে একটা বড় রসম ছিল তাদের মধ্যে আসাবিয়ত।
আসাবিয়ত হলো গোত্রপ্রীতি, স্বজনপ্রীতি। অর্থাৎ গোত্রের লোক সে যদি অন্যায় করে সেটাও সাপোর্ট করতে হবে, যদি সে অন্যায় না করে তখনও তার সাপোর্ট করতে হবে। তাদের কথাই ছিল উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, ভাই অর্থাৎ তোমার গোত্রের লোক যদি হয় তাহলে তাকে সাহায্য করতে হবে, চাই সে জালেম হোক তখনও তাকে সাহায্য করতে হবে, যদি সে মাজলুম হয় তাহলেও তাকে সাহায্য করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগের এই যে থিওরি, এটা হুবহু রাখলেন, কিন্তু ব্যাখ্যাটা উল্টেই দিলেন। নবীজির হাদিসের মধ্যে সেম কথা আসছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক চাই সে মাজলুম হোক। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে গেলেন যে এটা তো জাহিলিয়াতের কথা ছিল, নবীজি এই কথা কেন বললেন? তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যদি মাজলুম হয় আমি তাকে সাহায্য করব, ভালো কথা, কিন্তু আমার ভাই যদি জালেম হয় তাহলে আমি তাকে সাহায্য কিভাবে করব? জালেমকে কি সাহায্য করা যায়? তখন নবীজি বললেন, জালেমকে সাহায্য করার অর্থ এই না যে তার হাতে তুমি অস্ত্র তুলে দাও, তাকে জুলুমে সহযোগিতা করো। তাকে সাহায্য করার অর্থ হলো তার হাতটা চেপে ধরো, সে যেন জুলুম করতে না পারে। এটাই হলো জালেমকে সাহায্য করা। কারণ সে জুলুম করলে পরে তার পরকাল অন্ধকার হতো, তুমি তাকে জুলুমে বাধা দিয়েছ, এটা কি তার জন্য সাহায্য হয় নাই? এটা তো সবচেয়ে বড় সাহায্য হয়েছে। অতএব উনসুর আখাকা জালিমান আও মাজলুমান ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা পরিবর্তন হয়ে গেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের এই স্বজনপ্রীতিকে চিরতরে মিটিয়ে দিয়েছে। তারা এরকম স্বজনপ্রীতি ছিল যে তাদের ভিতরে যারা সম্ভ্রান্ত বংশের তাদের জন্য আইন আলাদা ছিল, আর যারা নিম্ন স্তরের তাদের জন্য আইন আলাদা ছিল। যদি সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তাকে কিছু গালমন্দ করে ছেড়ে দেওয়া হতো, আর নিম্ন শ্রেণীর যদি কেউ চুরি করত তার হাত কেটে দেওয়া হতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসা হলো। মাখজুমিয়া মহিলা, মাখজুম গোত্রের চুরির অপরাধে অপরাধী হলো, নবীজির দরবারে বিচারের জন্য আনা হলো। নবীজি হুকুম দিয়ে দিলেন তার হাত কেটে দাও। তখন সুপারিশ আসলো। সুপারিশ কাকে দিয়ে করাইলো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ, তার পুত্র উসামা, তার উপাধি ছিল হিব্বু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র। নবীজি তো সমস্ত মাখলুকের ভালোবাসার পাত্র, কিন্তু সেই নবীজি যাকে ভালোবাসেন, সেই নবীজির ভালোবাসার পাত্র যিনি হতে পারেন, তার জন্য কত বড় সৌভাগ্য। এরকম হয়েছে যে নবীজি সবসময় চিন্তা করেছেন যে তার পিতা যায়েদ আমার পালক পুত্র, সে তো গোলাম, অতএব তার সাথে যদি আমি একটু ভিন্ন আচরণ করি সে হয়তো ভাববে যে আমি গোলামের ছেলে বলে আজকে আমার সাথে এই আচরণ করা হচ্ছে। এজন্য নবীজি তার আপন নাতি হাসান হুসাইনকে যতটুকু আদর স্নেহ দিতেন ওসামাকে ঠিক একই রকমের আদর করতেন। একবার দেখা গেল যে নবীজি শীতের সময় চাদর মুড়ি দিয়ে আছেন, মনে হচ্ছে যে চাদরটা একটু মোটা লাগতেছে, ভিতরে কিছু আছে। তো নবীজি হঠাৎ চাদর খুললেন, খোলার পরে দেখা গেল যে এক পাশে হাসান হুসাইন আর এক পাশে উসামা বসা আছে। আয়েশা সিদ্দিকা নবীজি তাকে একদিন বললেন, উসামাকে, ছোট বাচ্চা নাকে ময়লা, যে একটু পরিষ্কার করে দাও। তো আয়েশা সিদ্দিকার তো বাচ্চা হয় নাই, বাচ্চা লালন পালন করার অভিজ্ঞতা কি হয় যাদের বাচ্চা নাই? তো একটু তিনি ঘৃণা বোধ করলেন যে নাকের ময়লা কিভাবে পরিষ্কার করবেন।
নবীজি আয়েশা সিদ্দিকে কিছু না বলে নিজ হাতে ওই উসামার নাকের ময়লা পরিষ্কার করে দিলেন। কখনো তিনি বুঝতে দেন নাই যে গোলামের ছেলে বলে তার সাথে ভিন্ন কোনো আচরণ করা হচ্ছে। তো সবাই তাকে ধরল যে তুমি ছাড়া নবীজির কাছে সুপারিশ করার কেউ নেই। তো সকলের অনুরোধে তিনি ওই মহিলার ব্যাপারে একটু সুপারিশ করলেন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নিমূর্তি ধারণ করলেন যে নবীজি যখন রাগ হতেন তাগাইয়ারা ওয়াজহু, নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে যেত। কোনো কোনো রওয়ায়াতে আসছে যে চেহারা লাল হয়ে যেত, মনে হয় যেন আনার রস করে নবীজির চেহারায় প্রলেপ দেওয়া হয়েছে, এরকম লাল হয়ে যেত। তো নবীজি শুধু তাকে বললেন না, এরকম মজলিস ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরামের মজলিসে দাঁড়িয়ে তিনি বললেন যে তোমাদের আগের যুগের নিয়ম এরকম ছিল, সম্ভারান্তরা চুরি করলে বিচার হতো না, গরিবদের উপরে বিচার হতো, কিন্তু ইসলাম এটা সমর্থন করে না। ওই যে মহিলাকে অপরাধী আনা হয়েছিল সেই মহিলা নাম ছিল ফাতেমা, ঘটনাক্রমে নবীজির মেয়ের নামও ফাতেমা। তো নবীজি বললেন লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আজকে মখজুম গোত্রের মহিলা ফাতেমা যদি চুরির অপরাধে অপরাধী না হয়ে আমি মুহাম্মাদুর রসুল্লাহ আমার মেয়ে ফাতেমা চুরির অপরাধে অপরাধী হতো, আমি বলতাম না যে ফাতেমার হাত কেটে দাও, আমি মুহাম্মদ নিজে তার হাত কেটে দিতাম। অতএব জাহিলিয়াতের যুগের যে আসাবিয়ত, এটাকে আল্লাহ রব্বুল আলামিন খতম করে দিয়েছে, যে এটা আর চলবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সবচেয়ে বড় সফলতা যে আসাবিয়তকে তিনি মিটিয়ে দিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, আওস এবং খাজরাজ গোত্র তারা যুদ্ধ করে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল। নবীজি যখন মদিনা শরীফে আসেন তখনও তাদের মধ্যে এই দ্বন্দ্ব চলতেছিল। মাত্র 120 বৎসর তারা এই যুদ্ধটা করছিল। 120 বছর একটা যুদ্ধ হয়, এটা শুনছেন? আপনারা বাংলাদেশ স্বাধীন হইতে কতদিন যুদ্ধ করছেন? 9 মাস। এই 9 মাসের যুদ্ধের কারণে কেউ মুক্তিযোদ্ধা হয়েছে এবং মৃত্যুর পরে পর্যন্ত তাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হচ্ছে। তো 9 মাসের একটা যুদ্ধ হয়েছে। তো অধিকাংশ নবীজির জামানায় যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো শর্ট যুদ্ধ। দেখেন বদরের যুদ্ধ একদিনের অংশবিশেষ, উহুদের যুদ্ধ একদিন, শুধু খন্দকের যুদ্ধটা লম্বা হয়েছিল। মক্কা বিজয় একদিনের যুদ্ধ, কিন্তু তারা যুদ্ধ করছে 120 বছর, মানে কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়ে যায়। পরবর্তী জেনারেশন 100 বছর আগে যে যুদ্ধ হয়েছিল, বর্তমানে সেই যুদ্ধ যাদের কাঁধের উপরে আছে, এই যুদ্ধের নেতৃত্ব যারা দিচ্ছে, তারা জানে না যে কি নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল। ইতিহাস বলে যে যুদ্ধ শুরু হয়েছিল কূপের থেকে পানি পান করানো নিয়ে, যে কে কার আগে কূপের পানি পান করাবে। এইটা নিয়ে দুই গোত্রের মধ্যে, আওস এবং খাজরাজের মধ্যে দ্বন্দ্ব হলো। সেই ঝগড়া থেকে মারামারি থেকে যুদ্ধ। দুইটা বংশের প্রজন্মের পর প্রজন্ম হাজারো মানুষ এই যুদ্ধের বলি হয়েছে, কিন্তু সামান্য একটা বিষয় নিয়ে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মুহূর্তে তাদের মধ্যে আসলেন। আসার সাথে সাথে কে আওস কে খাজরাজ তারা ভুলে গেল, সবাই নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। তো মুসলমান হয়ে যাওয়ার পরে মুসলমানের ভাই, আজকে থেকে একজন আওস মুসলমান, একজন খাজরাজ মুসলমান, তাদের পিছনের ইতিহাস তারা ভুলে গেল। তারা ভাই ভাই হয়ে গেল, যে ভাই ভাইয়ের জন্য তার নিজের সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত। নবীজি ভ্রাতৃত্ব রচনা করে দিলেন। কিন্তু
তারপরেও মাঝে মধ্যে এই গোত্রপ্রীতি এটা অনেক সময় আবার চাঙ্গা হয়ে উঠত। একবার এরকম এক গোত্রের এক সাহাবী ঝগড়ার সময় আর এক সাহাবীকে একটা লাথি দিল। তখন ওই সাহাবী তার গোত্রের লোকদেরকে ডাক দিল, ইয়া আল আনসার, আমার আনসার ভাইরা কই আসো। তখন ইনিও ডাক দিলেন, ইয়া আল মুহাজিরিন, আমার মুহাজিররা কই আসো। এই দুই দল অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। পিছনের আগুন আবার জ্বলে উঠল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের সামনে জীবিত থাকা অবস্থায় তোমরা আবার সেই জাহিলিয়াতের যুগের মতো ডাক দিয়েছ। দাওয়াল জাহিলিয়াতে ফি হযরতি, আমার উপস্থিতিতে তোমরা আবার এরকম করতেছ। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা ছেড়ে দাও, এটা হলো দুর্গন্ধ। এই যে গোত্রপ্রীতি, গোত্রের মানুষের জন্য অন্যায় কাজ করা, সে যদি অন্যায় করে তাকে সাপোর্ট করা, আর এক গোত্রের সাথে সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব করা, এগুলো দুর্গন্ধযুক্ত জিনিস, এগুলো তোমরা ছেড়ে দাও। এরকম বহুবার হয়েছে, ইফকের ঘটনার মধ্যেও হয়েছে। নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকার ব্যাপারে অপবাদ দেওয়া হলো, কত বড় মারাত্মক। নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে পরামর্শ চাইলেন, সাহায্য চাইলেন। তখন এক নেতা দাঁড়িয়ে বললেন, হুজুর, যেই লোক অপবাদ দিয়েছে সেই লোক যদি আমার গোত্রের হয় তাহলে আমি তাকে হত্যা করব, আর যদি সে অপর গোত্রের হয়, তাদের গোত্রই ছিল বড় দুইটা, আওস এবং খাজরাজ, তাহলে আমাদেরকে বললে আমরা তাকে হত্যা করব। এইটা তাদের বাজলো যে আমাদের গোত্রের লোক সে আর এক গোত্রের নেতা বলতেছে হত্যা করবে। উনি দাঁড়াই গেলেন যে আল্লাহর কসম, আমার গোত্রের কোনো লোক অপর গোত্রের লোক হত্যা করতে পারবে না, এটা আমরা হতে দেব না। বিচার আমরা করব, তারা হত্যা করবে কেন? এই নিয়ে দুই দলের ভিতরে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। নবীজি ধমক দিলেন যে জাহিলিয়াতের যুগের মতো আবার শুরু করছে, তোমাদের সাহায্য লাগবে না, যাও। তাদেরকে ওখান থেকে বিদায় করে দিলেন। হুনাইনের যুদ্ধের সময় যখন গনিমত বন্টন করা হলো, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লাফাতুল কুলুব, যারা হুনাইনের যুদ্ধ হয়েছে মক্কা বিজয়ের পরে, এই মক্কা বিজয়ের দিন যাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত ঘোষণা করেছিলেন, নবীজি বলছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, ওনাদের নাম হয়ে গেছে তুলাকা, যাদেরকে নবীজি নিঃশর্তে মুক্তি দিয়েছিলেন। তো এরা মুক্তি পেয়ে, অর্থাৎ নতুন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে পরবর্তী নেক্সট যুদ্ধ হলো হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ। এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন এবং এই যুদ্ধে মুসলমানরা ব্যাপক গনিমত লাভ করেছেন। তো গনিমত লাভ করার পরে নবীজি সেই গনিমত এই যারা কেবল মুসলমান হয়েছে তাদেরকে বন্টন করে দিলেন। আর যারা পুরাতন মুসলমান আনসার, বিপদের কঠিন মুহূর্তে যারা নবীজিকে আশ্রয় দিয়েছিলেন, সেই আনসারদেরকে কিছুই দিলেন না। তখন আনসারদের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি হইল। তারা বলতেছিল যে ইউতি কোরাইশান, নবীজি কোরাইশ নিজের বংশ, তো এই জন্য তাদেরকে সব দিয়ে দিচ্ছেন। ওয়া সুয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম, অথচ যাদেরকে আজকে 100 উট দেওয়া হচ্ছে, সেই লোকটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তা আমাদের তলোয়ারে সেই কাফেরদের রক্ত এখনও লেগে আছে, অথচ সেই কাফেরকে 100 উট দেওয়া হচ্ছে। আর আমাদের অবদান ভুলে গেছেন নবীজি, মানে নিজের গোত্রের কাছে তিনি ফিরে আসছেন। এজন্য গোত্রের মহাব্বতে নবীজি আজকে আমাদেরকে ভুলে গেছেন। এগুলো সব
তিনি তাদেরকে দিয়েছেন। এরকম একটা কথা আসলো। হযরত সাদ ইবনে মুআজ আনসারদের নেতা, তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কওমের ভিতর থেকে এরকম একটা কথা আসছে আনসারদের পক্ষ থেকে যে নবীজি নিজের দেশে চলে আসছেন, নিজের আপন বংশের কুরাইশদের কাছে চলে আসছেন, অতএব আমাদেরকে ভুলে গেছেন, আপন ভাইদেরকে পেয়ে আমাদেরকে ভুলে গেছেন, তাদেরকে সব গনিমত দিয়েছেন, আমাদেরকে কিছু দেন নাই। তো বলছে যে তাদের কথা পরে, তোমার বক্তব্য কি? তুমি তো একজন আনসার, তোমার মত কি? তো উনি কথাটা এমনভাবে ঘুরেই বললেন, আনা রজুলুম মিন কওমি, হুজুর আমিও তো আমার কওমেরই একজন লোক, অর্থাৎ আমার কওমের যে বক্তব্য আমার বক্তব্য তার ভিন্ন কিছু না। নবীজি দেখলেন যে একটা বিরাট দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, সমস্ত আনসারদেরকে একত্রিত করতে বললেন এবং কঠোরভাবে নিষেধ করে দিলেন যে আজকের এই মজলিসে আনসার ছাড়া কেউ থাকতে পারবে না। তো সেই মজলিসে দাঁড়িয়ে নবীজি কয়েকটা কথা বললেন, এটা নেতা যারা তাদের জন্য শিক্ষণীয়। আমরা দেখি যে বিভিন্ন বড় দলের ভিতরে অনেক পার্টি হয়ে যায়, পার্টিশন হয়ে যায়, বিভক্তি সৃষ্টি হয়। যোগ্য যিনি নেতা, যত বিভক্তি আসবে তার বুদ্ধিমত্তা দিয়ে, বিচক্ষণতা দিয়ে এটা মিটিয়ে দিতে হবে। তো এত বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে, নবীজি মাত্র কয়েকটা কথা বললেন। নবীজি বললেন, হে আনসাররা, আজকে আমি কিছু নতুন মুসলমান হয়েছে তাদের অন্তর আকৃষ্ট করার জন্য তাদেরকে গনিমত দিয়েছি। আজকে তারা উট এবং বকরি নিয়ে তাদের বাড়িতে ফিরে যাবে, কেউ 100 উট পেয়েছে। আর তোমরা আল্লাহর নবীকে ঘরে নিয়ে যাবে, তারা ঘরে উট ছাগল নিয়ে যাবে, আর তোমরা আনসার যারা তোমাদের বাড়িতে আল্লাহর নবীকে নিয়ে যাবে। আনসাররা মনে করছিল যে মক্কা বিজয় হয়েছে, নবীজি মক্কায় থেকে যাবেন, মদিনায় আর যাবেন না, তার আসল জায়গায় জন্মভূমিতে ফিরে আসছেন। নবীজি সেই সন্দেহ দূর করে দিলেন যে আমি তোমাদের সাথেই থাকব। এরপরে নবীজি বললেন যে তোমরা ইতিহাস স্মরণ করো, আমি তোমাদেরকে এসে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছিলাম, আল্লাহ আমার ওসিলায় তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। তোমরা ক্ষুধার্ত ছিলে, মদিনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, কৃষি ছিল না, আল্লাহ আমার ওসিলায় তোমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন। খায়বারের যুদ্ধে ইহুদিরা যখন বড় বড় খেজুরের বাগান রেখে সব পালিয়ে গেল, তাদেরকে বহিষ্কার করা হলো। এরকম বনু কোরাইজার যুদ্ধে তখন আয়েশা সিদ্দিকা বলছিলেন, আল আন নাশবাউ মিনাত তামার, এখন যদি আমরা পেট পুরে খেজুর খেতে পারি। এর আগ পর্যন্ত খেজুর পেট পুরে খাওয়ার অবস্থা মুসলমানদের ছিল না। তোমাদেরকে এই অবস্থায় আমি পেয়েছি, সেখান থেকে আমার ওসিলা আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়েছে। এরকম আরও কিছু অবদানের কথা স্মরণ করিয়ে দিলেন। আনসাররা চুপ করে শুনতেছেন। নবীজি বললেন, তোমরা জবাব দাও না কেন আমার কথার? আনসাররা বলেন, হুজুর কি জবাব দেব? তো বলছেন যে তোমরাও বলো যে আপনি বাড়িঘর ছেড়ে একেবারে নিঃস্ব অবস্থায় মদিনায় আসছিলেন, আমরা আপনাদেরকে আশ্রয় দিছিলাম, এটা তোমরা বলবা না? নবীজি তাদেরকে শিখিয়ে দিলেন। তখন আনসাররা বললেন যে আমাদের অবদান আপনার উপরে যতটুকু, কিন্তু আপনার অবদান আমাদের উপরে তার চেয়ে অনেক বেশি। এরপরে নবীজি বললেন যে শোনো, লাউ সালাকান নাস ওয়াদিয়ান ওয়া সালাকাতিন আনসারু ওয়াদিয়ান লা সালাকতু ওয়াদিয়াল আনসারি ওয়া শিরবাহু, যে যদি আনসাররা একটা রাস্তা দিয়ে হাঁটে আর বাকি সব গোত্রের মানুষ আরেকটা রাস্তা দিয়ে হাঁটে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনসারদের রাস্তায় চলব।
আন্নাসু দিসারুন ওয়াল আনসারু শিআরুন। শিআর বলা হয় যেই পোশাকটা শরীরের সাথে লাগা থাকে, যেমন আমাদের নিচে থাকে কি গেঞ্জি, তার উপরে থাকে জামা, তার উপরে থাকে আবা। তো আবাটাও পোশাক, গেঞ্জিটাও পোশাক, কিন্তু একটা ব্যক্তির শরীরের সাথে লাগানো আর একটা শরীরের সাথে লাগানো না। তো বলছে দুনিয়ার সব মানুষ যদি আমার চাদর হয়, তাহলে আমার শরীরের সাথে লাগানো যে পোশাক সেটা হলো আনসার। নবীজি বলছেন লাউলাল হিজরাতু লাকুনতু ইমরাআম মিনাল আনসার। যদি হিজরত জিনিসটা না থাকতো তাহলে আমি একজন আনসার হতাম। তো নবীজি তো মুহাজির, তিনি কি আনসার হইতে পারবেন? পারবেন না। কিন্তু নবীজি বলছেন যদি হিজরত না থাকতো তাহলে আমি আনসারদের দলে থাকতাম। এই কথা কয়টা বলার পরে তারা সন্তুষ্ট হয়ে গেল, তাদের যত এশকাল ছিল সব দূর হয়ে গেল। তো এটা হলো নবীজি আসাবিয়াতকে একেবারে মিটিয়ে দিয়েছেন। যখন সুদ রহিত করা হয়, নবীজি বলেন যে সর্বপ্রথম আমি আমার বংশের যারা এই সুদের কারবার করছে জাহিলিয়াতের, এগুলো সব আমি মিটিয়ে দিলাম। ওনার চাচা আব্বাস, তার এরকম কিছু সম্পদ ছিল, তিনি সেগুলো সুদ সব মাফ করে দিলেন, যে এই সুদ দিতে হবে না। রেবাল জাহিলিয়াতে মাউদুআ, আজকে থেকে জাহিলিয়াতের যুগের যে সুদ প্রথা, এটাকে আমি পায়ের নিচে পদদলিত করে দিলাম। তো এভাবে করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যে এই গোত্রপ্রীতি, যেখানে অন্যায় এবং ন্যায়ের কোনো মানদণ্ড ছিল না, যেখানে গোত্রই ছিল সবচেয়ে বড়, যে গোত্রের লোক অন্যায় করলেও তাকে সাপোর্ট করো, সে যদি সঠিক করে তাহলেও তাকে সাপোর্ট করো, আর গোত্রের বাইরে সে একটা ভালো কাজ করে তাকে সাপোর্ট করা যাবে না। নবীজি এটা মিটিয়ে দিলেন। নবীজি বলছেন লা ফখরা লি আরাবিয়িন আলা আজামিয়িন, একজন অনারবি ব্যক্তির উপরে একজন আরবি ব্যক্তির কোনো মর্যাদা নেই, ইল্লা বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভীতি, খোদা ভীতি ছাড়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মর্যাদার মানদণ্ড হবে তাকওয়ার ভিত্তিতে। এবং মানুষ বংশের মাধ্যমে সে যেন গর্ব না করে যে আমি কুরাইশি, আমার মর্যাদা বেশি, অমুক নিম্ন গোত্রের তার মর্যাদা কম, এটা যেন কেউ না বলে। কারণ তোমরা এই পৃথিবীতে পূর্বপুরুষদের নিয়ে গর্ব করো, আরবদের মধ্যে এটা ছিল আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির, আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে, উদ্ভ্রান্ত করে ফেলেছে, এমনকি তোমরা কবর জিয়ারত শুরু করেছো। কবর জিয়ারত দোয়ার জন্য না, ফাতেহার জন্য না। জাহিলিয়াতের যুগেও কবর জিয়ারত ছিল, সেই জিয়ারতের উদ্দেশ্য ছিল যে তারা আধিক্যের প্রতিযোগিতা করত, যে আমাদের গোত্রে কত লোক, অমুক গোত্রের কত লোক, আমাদের গোত্রে লোক বেশি থাকলে আমরা তাদের উপরে মর্যাদাবান। তো গণনা করে দেখা গেছে যে না, তাদের সংখ্যা তাদের চেয়ে বেশি হয়নি। তখন তারা কবরে যাইত, যে না, জীবিতদের সাথে মৃতদেরকেও গণনা করে তারপরে দেখতে হইবে কার সংখ্যা বেশি। এই আধিক্যের প্রতিযোগিতা করার জন্য কবর জিয়ারত করত, কবর গণনা করত। নবীজি বলছেন যে না, এটা দিয়ে গর্ব অহংকার করা যাবে না। একজন মানুষ যদি হক কথা বলে তার পক্ষে থাকতে হবে, আর হাজার মানুষ যদি অন্যায়ের পক্ষে থাকে তাকে সাপোর্ট করা যাবে না। তোমরা যে পূর্বপুরুষের অহংকার করতেছ, এই হাদিসের অন্য রেওয়ায়েতে আসছে যে তারা তো এখন বর্তমানে জাহান্নামের কয়লা হয়ে গেছে, সেই জাহান্নামের কয়লাকে নিয়ে তুমি দুনিয়ায় বসে অহংকার করতেছ। হ্যাঁ, যদি তারা জান্নাতীও হয়, কিন্তু সেই পূর্বপুরুষের শুধু নাম বিক্রি করে খাইলে কি চলবে? ব্যক্তি নিজের আমল নিজে করতে হবে, নিজের প্রত্যেকটা আমলের হিসাব নিজেকে দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা। অতএব ফখর
অব্বিয়াতুল জাহিলিয়াতে ওয়া ফখরা আবাইহিম, বাপ দাদার অহংকার নিয়ে চলা যাবে না। তোমার বাপ কি করছিল, তোমার দাদা কি করছিল, সেটা ধর্তব্য নয়, আমি কি করতে পেরেছি এটা হলো বড় কথা। আল্লামা ইকবাল তিনি একটি কবিতা বলেছেন, আমি এটা বলেই আলোচনা শেষ করে দেব, 9টা বেজে গেছে প্রায়। আল্লামা ইকবাল বলছেন, जिनको आता नहीं दुनिया में कोई फन तुम हो, नहीं जिस कौम को परवाए नशीमन तुम हो। আল্লামা ইকবাল একটা কবিতা বই লিখেছেন, শেকওয়া এবং জওয়াবে শেকওয়া। এটা নাম আমরা অনেকেই শুনছি, হয়তো অনেকের পড়ার সুযোগ হয় না। শেকওয়া মানে অভিযোগ, আর জওয়াবে শেকওয়া মানে হলো অভিযোগের জবাব। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ হলো আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। যে আমরা আল্লাহর এত কাজ করি, কিন্তু আল্লাহ যত বিপদ আপদ মুসলমানদের উপরে দিচ্ছেন, এখনও এই অভিযোগ হয় না। এই ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিচার হত্যা করা হয়েছে, কিছু মুসলমান আমরা আল্লাহকে অভিযোগ করে বসে আছি যে আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দিতে পারেন না, আবাবিল পাঠাইতে পারে না। তো একজনের জবাব দিয়েছে যে আল্লাহ আবাবিল পাঠাইতে পারে, সেটা ইহুদিদের মাথার উপরে না, মুসলমানদের মাথার উপরে। কারণ এই কয়জন গুটি কতেক ইহুদি, তারা 50 কোটি মুসলমানের সামনে বসে এই মুসলমানদের শিশুদেরকে নির্যাতন করতেছে, মারতেছে, আর এরা নির্বিকার বসে আল্লাহর কাছে আবাবিল চাইতেছে। তো আবাবিল তো মুসলমানদের মাথার উপরে আগে আসবে। তো বলতেছে শেকওয়া কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। তো আল্লাহর বিরুদ্ধে যত শেকওয়া আছে, অভিযোগ আছে, তিনি এই শেকওয়া কবিতার মধ্যে এগুলো লিখলেন। 1990 সালে এক সেমিনারে তিনি এই কবিতাটা পড়লেন, হইচই শুরু হয়ে গেল যে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ, কত বড় স্পর্ধা। এবং ফতোয়া বিভাগ তো কলম নিয়ে রেডি, যে ফতোয়া, কিছু মানুষ আছে না যে কাফের ফতোয়া দেওয়ার জন্য তারা এক পায়ে রেডি। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যদি একটা লোককে 99 কারণে কাফের ফতোয়া দেওয়া মানে যায়, কিন্তু একটা কারণ তার মধ্যে আছে যার কারণে তাকে ফতোয়া কাফের দেওয়া যাইবে না, তিনি ওই একটা গ্রহণ করে তাকে কাফের বলতেন না। আর আমাদের অবস্থা কি হয়েছে যে একটা লোককে মুসলমান বলার 99টা কারণ আছে, একটা কোনো মতে মানে কারণ পাওয়া গেছে যে তাকে যেই কারণে ফতোয়া দেওয়া যায় কাফের, আমরা তাকে কাফের বলে ফেলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনকে কাফের বানানোর দায়িত্ব নিয়ে দুনিয়ায় আসেন নাই। কাফেরকে কিভাবে মুসলমান বানাইতে হবে এটা নবীজির মিশন ছিল। তো যাই হোক, আল্লামা ইকবালকে কাফের ফতোয়া দিতে দেরি হয় নাই, তারা আল্লামা ইকবালকে কাফের ফতোয়া দিল। এর 4 বছর পরে 1913 সালে আর এক সেমিনারে আল্লামা ইকবাল বললেন যে আপনারা আমাকে অনেক কাফের ফতোয়া দিয়েছেন আমার একটা কবিতার কারণে। কবিতাটা আমি আল্লাহর বিরুদ্ধে শেকওয়া করছিলাম, অভিযোগ করছিলাম। এখন তো আর নবী নেই যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ অভিযোগের জবাব পাঠাবেন, ওহী আসবে না। অতএব আল্লাহর পক্ষ থেকে এই অভিযোগের জবাব কি সেটা তো তোমাদের জানা দরকার। আল্লাহ তো জবাব দিবে না, আমি ইকবাল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর এই জবাবগুলো তোমাদেরকে শুনাইতেছি। উনি ওনার দ্বিতীয় কবিতা শুনাইলেন জওয়াবে শেকওয়া। তো সেই কবিতার মধ্যে তিনি বলছেন মুসলমানদেরকে যে তোমরা তো শুধু আল্লাহর সাহায্যের জন্য বসে রয়েছো, কিন্তু আজকের মুসলমানদের ভিতরে মুসলমানিত্ব আছে কতটুকু? जिनको आता नहीं दुनिया में कोई फन तुम हो,
পৃথিবীর মধ্যে কোনো অথর্ব জাতি যদি থাকে, যারা কোনো কাজ পারে না, কোনো শিল্প সংস্কৃতি বিজ্ঞান যাদের মাথার মধ্যে নাই, সেই জাতিটার নাম হলো মুসলমান জাতি। আজকে নোবেল পুরস্কার পাইতেছে পদার্থবিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে, অমুক বিজ্ঞানে, কই কোনো মুসলমানের নাম আছে? নাই। অথচ যখন স্পেনে মুসলমানদের শাসন ছিল, তারেক বিন জিয়াদের নেতৃত্বে 8 দিনে মুসলমানরা স্পেন জয় করছিল। এই 8 দিনের যুদ্ধের সফলতা মুসলমানরা 800 বৎসর ভোগ করেছে। এই 800 বছরের মুসলমান শাসন আমলে সেখানে কর্ডোবার মতো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, যেখানে শুধু কোরআন হাদিসের উচ্চতর গবেষণা হয় নাই, সেখানে জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, গণিত এইগুলো দর্শ দেওয়া হতো। মুসলমানরা দর্শ দিতেন, ইউরোপীয় খ্রিস্টানরা সেই বিশ্ববিদ্যালয়ে এসে মুসলমানদের সবক নিয়ে তারা এই ইলম চর্চা করেছে। আজকে মুসলমানদের কিছু আছে, এটা বলছেন, নেহি জিস কওম কো পরওয়ায়ে নশীমান তুম হো। একটা পাখিও তার বাসার সম্পর্কে চিন্তা করে যে বাসাটা বাতাসে উড়ে যায় কিনা, কিন্তু একমাত্র মুসলমানকে দেখলাম যে নিজের বাসাটার ব্যাপারেও তার কোনো চিন্তা নাই, যে নিজের ঘরের ব্যাপারেও নিশ্চিন্ত, সে কোনো চিন্তা নাই তার। এরকম কোনো জাতি যদি থাকে সেটা হলো মুসলমান জাতি। বিজলিয়া জিসমে হো আসুদা ও খেরমান তুম হো। মুসলমানরা তাদের শস্যক্ষেত্র আকাশের বজ্রপাতের জন্য নিরাপদ করে দিয়েছে। আকাশ থেকে যদি এই শস্য ধ্বংস করে দেওয়ার জন্য বজ্রপাত হয়, এই বজ্রপাত প্রতিহত করার মতো অস্ত্র মুসলমানদের হাতে আছে? নাই। একটা ক্ষেপণাস্ত্র যদি ফালানো হয় আপনার উপরে, সেটাকে প্রতিহত করার মতো কোনো অস্ত্র মুসলমানদের হাতে নেই। বেচ খাতে হ্যায় জু আসলাফ কে মদফন তুম হো। কবি ইকবাল বলেছেন যে পূর্বপুরুষের কবর বিক্রি করে খায় এরকম যদি কেউ লোক থাকে তাহলে সেটা হলো মুসলমান। আমরা বক্তৃতা দিতে উঠলেই সেই খালেদ, তারেক, অমুক, হামজা, আলী, ওনাদের বীরত্বের কথা বলি, কিন্তু আমাদের নিজেরা এই 1 কিলোমিটার যদি দৌড় দিতে বলা হয় তাহলে দেখা যাইবে যে উনি হার্ট ফেল করে পড়ে গেছে। তো আল্লাহ তাআলা তো বলছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। শত্রু মোকাবেলা করার জন্য প্রস্তুতি লাগবে না? মুসলমানদের কি প্রস্তুতি আছে? আমাদের একটাই কাজ আছে, যে পূর্বপুরুষের কবর বিক্রি করে আমরা খাচ্ছি, যে আমার অমুক পুরুষ এই করে গেছেন, আমার পূর্বপুরুষ এই তাদের কৃতিত্ব ছিল, এগুলো আমরা বলে বেড়াচ্ছি। क्या ना बेचोगे जो मिल जाए सनम पत्थर के। অতএব তোমরা যখন বাপের কবর বিক্রি করে খাইতে পারো, তাহলে তোমাদের কাছে যদি পাথরের মূর্তি আসে, সেই মূর্তি বিক্রি করে যে তোমরা খাবে না তার নিশ্চয়তা কি? মুসলমান আজকে মূর্তি বিক্রি করে না? করে। সেটাকে ভাস্কর্য বলেন, পুতুল বলেন, শোপিস বলেন, মুসলমানরা এগুলো বিক্রি করতেছে। এতটুকু অনুভূতি নাই যে মূর্তির ব্যবসা এটা তো মুসলমান করতে পারে না। অতএব যারা বাপদাদার কবর বিক্রি করে খায়, তারা মূর্তির ব্যবসা শুরু করতে বেশি দেরি লাগবে না। অত্যন্ত হৃদয়ের জখমি নিয়ে কবি ইকবাল এই কথা বলেছেন। হাদিসে এই কথাই বলা হয়েছে যে বাপদাদার গর্ব করা এটাকে আমি মিটিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমার উসিলায় তোমাদের থেকে এই পূর্বপুরুষের গর্ব এটাকে মিটিয়ে দিয়েছেন। প্রত্যেককে নিজের আমল করতে হবে, এবং শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি হবে? তাকওয়া। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে যা কিছু আমরা আলোচনা করেছি সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমরা যে নিয়তে এখানে বসেছি আমাদের প্রত্যেকের নিয়তকে কবুল করুন। এলমে নাফে
হাসিল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। দ্বীনের খিদমতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।